হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমরা তৈরি করি বড়ি দিয়ে বাটা মাছের ঝোল, যেটা বাঙালির খুব প্রিয়। তার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ, বড়ি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, আদা রসুন বাটা ও গোটা জিরে। তো তারপরে আমরা মাছের মধ্যে লবণ ও হলুদ দিয়ে আমরা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখবো। তো দেখো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের মাছগুলো মাখানো হয়ে গেলে আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো দেখো এখানে মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি। তারপর আমাদের মাছগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তো মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলো। তো বড়িগুলোকে দিয়ে আমি ভালোভাবে বড়িগুলোকে ভেজে নেব। তো আমাদের বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই মাছের মধ্যে আমরা বড়িগুলোকে তুলে রাখবো। তো দেখো এখানে মাছ ও বড়ি ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো জিরের ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, আর দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো কিছু টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি সামান্য নাড়িয়ে নেব, যাতে আমাদের টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমি টমেটোটা দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও গরম মশলাটা। তো মশলাগুলো দিয়ে দেবো সামান্য জল। সামান্য জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো বড়িটার সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমরা বড়িটাকে সেদ্ধর জন্য 10 মিনিটে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দেখব যে আমাদের বড়িটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখো আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আমাদের বড়িটা সেদ্ধ হয়েছে কি না। তো আমাদের বড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছটা দিয়ে এখানে আমার সামান্য জল কম হয়ে গিয়েছিলো, তাই আমি জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ও লঙ্কা চেরা দিয়েই তৈরি আমাদের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর বাটা মাছ কার প্রিয় সেও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু।